তাদের অ্যাটাকটা কিন্তু অনেক তীব্র করেছে ইরান। ইরানের কথা হলো যে এই সব দেশে যত বেজেস আছে আমেরিকান, কোনো বেজে ওরা ওরা এখানে রাখবে না, মানে ডিস্ট্রাকশনে চলে যাবে যে কোনো পরিস্থিতির জন্য ইরান প্রস্তুত। মুস্তফা খামিনি যে কথা বলেছেন আজকে খুব কনফিডেন্ট মনে হয়েছে, এবং তারা যে তিনটা শর্ত দিয়েছে সেটাও অত্যন্ত ভ্যালিড, এবং এটা এই শর্তে ট্রাম্প আসবে কি আসবে না সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ব্যাপার। বাট আমি বলতে চাচ্ছি যে ইরানকে মনে হচ্ছে যে তারা কনসিকুয়েন্স কি হতে পারে এই যুদ্ধের, এ ব্যাপারে তারা ওয়েল প্রিপেয়ার্ড। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ভার্সেস ইসরায়েল এবং আমেরিকার যে এ পর্যন্ত তাদের যে ডিসপ্লে করেছে, তাতে মনে হচ্ছে যে তারা অনেক কিছুতেই সারপ্রাইজড হচ্ছে। দে আর নট প্রিপেয়ার্ড। যুদ্ধের কিন্তু এটা সবচেয়ে বড় একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট, যে আপনি আপনার অপোনেন্টকে সারপ্রাইজ অ্যাচিভ করতে পারছেন কিনা। আমার মনে হয় ইতিমধ্যে ইরান অনেক সারপ্রাইজ অ্যাচিভ করেছে। আপনি দেখেন মধ্যপ্রাচ্যে কিন্তু ইউএই, কাতার, বাহরাইন, কুয়েত, এইসব যত স্থাপনা ছিল তার কিন্তু গত 2 দিন ধরে তাদের অ্যাটাকটা কিন্তু অনেক তীব্র করেছে ইরান। ইরানের কথা হলো যে এই সব দেশে যত বেজেস আছে আমেরিকান, কোনো বেজে ওরা ওরা এখানে রাখবে না, মানে ডিস্ট্রাকশনে চলে যাবে। তো এটা একটা দিক। আবার তারপরে হরমুজ প্রণালী যেটা বলছেন, এটা ইউ ক্যান সে দ্যাটস ইজ দ্য বেবি অফ ইরান। এটাকে কোনোভাবে আমেরিকা এখানে সুপ্রিমেসি দেখাতে পারবে না। কারণ এটার সাথে শুধু ইরান না, যেটা প্রফেসর ফরাদ হোসেন বলেছেন, যে এটার সাথে কিন্তু এট দ্য ব্যাক কিন্তু চায়না রয়েছে, চীন রয়েছে। কারণ চীনের এটা যে পাইপ, তাদের লাইফ লাইন। চীনের সবকিছু স্থবির হয়ে যাবে যদি এটা এখান থেকে যদি তারা না পায় আর কি, তেল না পায়। তো সবকিছু মিলে এখন যেটা পয়েন্টটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ইরান আসলে আমি আপনার মনে আছে যে 28 তারিখ অথবা 29 তারিখ যে ফার্স্ট যখন ওয়ার ব্রেক আউট হয়েছিল, তখন কিন্তু একটা টক শোতে বলেছিলাম যে ইরান কিন্তু কখনো বো হেড করবে না, তারা কখনো মাথা নত করবে না। কিন্তু যত দিন যাচ্ছে এটা কিন্তু এখন সবার কাছে এটা দৃশ্যমান হচ্ছে যে যে কোনো পরিস্থিতির জন্য ইরান প্রস্তুত প্রস্তুত। এবং আপনারা জানেন যে এটা এসিমেট্রিক ওয়ারফেয়ার যেটা বলা হয়, অসম যুদ্ধে, অসম যুদ্ধে কি ইনফেরিয়ার ফোর্স আপনি যদি কম্পারিজন করেন, তাহলে কিন্তু ইউএস আমেরিকার ক্যাপাবিলিটির চাইতে ইরান কিন্তু ওই ওই ক্যাপাবিলিটি অর্জন করে নাই। বাট এসিমেট্রিক ওয়ারফেয়ারে কিন্তু ইনফেরিয়ার ফোর্স একটা আপারান্ট থাকতে হয়, যে কোনো একটা বিষয়ে আপারান্ট থাকতে হয়। সেটা কিন্তু অ্যাচিভ করে। সেটা হচ্ছে তার এই ব্যালিস্টিক মিসাইল। এবং তারা বলেছে যে তাদের ওল্ড জেনারেশনের মিসাইল এতদিন ইউজ করে, তারা কিন্তু জেনারেশনের মিসাইল কিন্তু এখন এরকম একটা অবস্থা কিন্তু এখন তৈরি হয়েছে। তারা কিন্তু এটা বলে আসছে এবং কিছু তারা প্রকাশ করেছে। তাদের এই যে ইন্টারডিনার ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম যেটা বলা হয়, সেটা কিন্তু রেঞ্জ কিন্তু আমেরিকার অনেক স্টেট কিন্তু কভার করবে। কাজে আমেরিকা যদি মনে করে যে এই যুদ্ধে শেষ অপশনে তো যদি তারা চলে আসে যে নিউক্লিয়ার পাওয়ার ইউজ করবে, তাহলে কিন্তু এটা কিন্তু M45 না, এটা কিন্তু 2026। এটা কিন্তু যে মুহূর্তে সে নিউক্লিয়ার বোম ইউজ করবে এগেনস্ট ইরান, হি উইল অলসো গেট দ্য সেম নিউক্লিয়ার বোম এট দেয়ার ওন লোকেশন। কাজে এটা ইরান হোক অথবা অন্য যে কোনো দেশের মাধ্যমে হোক, কিন্তু এটা এক্সপেক্টেড। এটা এক্সপেক্টেড। কাজেই সেই লাস্ট অপশন যেটা, সেই অপশনে আমেরিকা যাবে কিনা সেটা, যদিও কেউ কেউ অ্যানালিস্ট বলেছে যে আমেরিকার কাছে এখন লাস্ট অপশন হচ্ছে অ্যাটমিক বোম ইউজ করা। কিন্তু আমি মনে করি যে সেই অপশন থাকা সত্ত্বেও কিন্তু তাকে কিন্তু চিন্তা করতে হবে তার কনসিকুয়েন্সটা কি। কনসিকুয়েন্স ইতিমধ্যে আপনারা জানেন যে ইউরোপের কিন্তু অ্যালাউ করে না এখন পর্যন্ত, এবং এখন পর্যন্ত সে কিন্তু আমেরিকাকে কোনো স্পেস দেয়নি এই 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 যুদ্ধে। তারা স্পষ্ট অবস্থান নিয়েছে, তারা বলছে যে এটা আহ, অন্যায্য যুদ্ধ, এবং আমেরিকা যেটা ইরানের উপরে অ্যাটাক করছে এটা বৈধ নয়, এটা অবৈধ একটা অ্যাফেয়ার্স। তো এভাবে কিন্তু
আপনি দেখেন আমেরিকা কিন্তু চেয়েছিল যে মিডল ইস্টের ওই দেশগুলোকে, যেগুলো তার তাবেদার দেশ, দালাল দেশ, দালাল যে শাসক রয়েছে তারা এইগুলোকে ইউজ, কিন্তু তারা কিন্তু এইগুলোকে ইউজ করতে পারে না এগেনস্ট ইরান, কারণ বাই দিস টাইম তারা বুঝে গেছে যে ইরানের সক্ষমতাটাকে, তার ক্যাপাবিলিটিকে কিন্তু সে বাই দিস টাইম সে হি কুড প্রুভ ইট দ্যাট হি ইজ ওয়েল প্রিপেয়ার্ড। তো এরকম কথায় আমি মনে করি না এখানে আমেরিকা বা ইসরায়েলের কোনো মানে বরং যত দিন যাবে তত কিন্তু তারা তাদের খারাপ পরিণতির জন্য তাদেরকে রেডি থাকতে হবে এবং ভোগ করতে হবে। আর মানে আপনি বলতে যাচ্ছেন যে ইসরায়েল হচ্ছে এমন এই মুহূর্তে ইরানের অবস্থান আরো শক্ত অবস্থার দিকে যাচ্ছে এবং ইরান পরাজয় হবার মতো তেমন কোনো আপনি ডেফিনেটলি আপনি দেখেন সাগর ভাই, ইন টার্মস অফ ডিস্ট্রাকশন, ম্যাটেরিয়াল ডিস্ট্রাকশন, সেটা আমেরিকা অ্যাচিভ করেছে। ইরান তেহরানে আপনি দেখেন 10,000 এর মতো, আজকে একটা স্ট্যাটিস্টিক্স আসছে, 10,000 এর মতো বিল্ডিং ডিস্ট্রাকশনে একটা ফিগার আসছে। তারপরে সবচাইতে হচ্ছে মানবতা বিরোধী কাজ দেখেন, সে স্কুল প্রায় 25টার মতো স্কুলকে টার্গেট করে তারা হিট করেছে। এবং আমরা তো জানি যে একটা স্কুলে প্রথম দিনে হিটে 170 জন ছোট বাচ্চারা স্কুল শিক্ষার্থীরা মারা গেছে। তো এই যে মানবতার শত্রু হচ্ছে এই যে ইসরায়েল, একটা টেরোরিস্ট স্টেট, এই টেরোরিস্ট স্টেটের দোসর হচ্ছে আমেরিকা, এবং এইটা যত দিন যাবে তত নেকেড হয়ে যাবে। এবং আমি মনে করি যে এই যুদ্ধ যত গড়াবে তত ইসরায়েলের ধ্বংসের ধার প্রান্তে চলে যাবে। হ্যাঁ, এবং তারা চেয়েছিল যে ইরানকে ধ্বংস করতে, কিন্তু ম্যাটেরিয়াল ডিস্ট্রাকশন ছাড়া ইরানের আর কোনোভাবে তারা ইরানের মানুষের বিপ্লবকে, মানে বৈপ্লবিক চিন্তা ভাবনাকে ধ্বংস করতে পারেনি, যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা যুদ্ধের। এর মধ্যেও না সাগর ভাই, এর মধ্যেও দেখেন এই যে তাদের এই যে সুপ্রিম লিডারের ওয়েলকাম যে সমাবেশটা হলো, আপনি দেখেন সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরিয়ে আসছে, জনগণ। এটা দ্বারা প্রমাণ হচ্ছে যে জনগণ এই সুপ্রিম লিডারদের ডিসিশন এই যুদ্ধের পক্ষে, এবং তারা যতই তাদের প্রাণহানি হোক না কেন, তারা তাদের সরকারের পক্ষে আছে এবং তারা এই যুদ্ধ চালিয়ে যাবে। এই যে একটা জনগণের যে একটা সাপোর্ট সরকারের জন্য, এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এটা কিন্তু কোনোভাবে কোনো দেশ এটাকে কিন্তু করতে পারে না, ডিস্ট্রয় করতে পারে না। যেখানে পিপল উইল থাকে, সেই পিপল উইলটা হচ্ছে যুদ্ধের সবচেয়ে বড় একটা হতে পারে না, সেন্টার অফ গ্র্যাভিটি। এই সেন্টার অফ গ্র্যাভিটিটা কিন্তু স্ট্রংলি ইরান হোল্ড করছে। কাজে এখানে আমেরিকার জন্য সহজ হবে না, বরং যত দিন যাবে তত ইসরায়েল এবং আমেরিকার পতন এবং ওয়ান সাইডেড হয়ে যাবে বিশ্ব থেকে।